দেশব্যাপী আয়োজিত ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই 3 দিনব্যাপী ভূমি মেলা 2025 আয়োজনের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। যারা আয়োজনের সঙ্গে যুক্ত তাদের সকলকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও শুভকামনা। আপনারা জানেন, বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় মাথাপিছু জমির পরিমাণ অনেক কম। এই কারণে এখানে জমির গুরুত্ব অনেক বেশি এবং জমি নিয়ে বিরোধও বেশি। ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য খুবই জরুরি। নাগরিকদের হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জরিপ পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুতের কাজ শুরু করেছে এবং ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করে জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে। ফলে ভূমি সেবা নেওয়ার জন্য এখন আর ভূমি অফিসে সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। ভূমি মন্ত্রণালয় অনলাইনে জমির খাজনা প্রদান, নামজারি ও জমা খারিজ, খতিয়ান বা পর্চা সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ বা নকশা প্রদানের কার্যক্রম চালু করেছে। ভূমি মালিকদের কথা বিবেচনা করে ভূমি সেবার আবেদন সহজে যেন দাখিল করা যায়, সেজন্য ভূমি সেবা সহায়ক নির্দেশিকা 2025-এর আওতায় বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ঢাকা মহানগরে 5টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে অন্য 7টি বিভাগীয় শহরে এবং কয়েক মাসের মধ্যেই সারা দেশে এই ভূমি সেবা নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রদান করা হবে। এসব সেবা কেন্দ্রের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করে ভূমি মালিকেরা সহজে ডিজিটালাইজ ভূমি সেবা প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া এখন দেশের যে কোনো প্রান্ত থেকে ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে ফোন করে ভূমির মালিকরা পরামর্শ ও অভিযোগ জানাতে পারবেন। বিশেষজ্ঞ টিম ভূমি সেবা সংক্রান্ত জটিল সমস্যা সমাধানের উপায় জানিয়ে দেওয়ার জন্য নিয়োজিত আছে। আমি আশা করি ভূমি মেলার এই আয়োজনের মধ্য দিয়ে সেবাদাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে যোগসূত্র স্থাপিত হবে এবং ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে। ভূমি সেবায় সরকারের পদক্ষেপ ও সেবা প্রদান সম্পর্কে দেশের সব এলাকায় মানুষের কাছে তুলে ধরতে হবে। এই জন্য এই ধরনের মেলার আয়োজন বড় ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, 2024-25 অর্থবছর প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আগামী 30শে জুনের মধ্যে আপনার নিজের বা প্রতিষ্ঠানের অথবা সংস্থার মালিকানায় থাকা জমির ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ওয়েবসাইটে লগ ইন করে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে দাখিলা সংগ্রহ করে আপনারা নিজেদের ভূমি মালিকানা সুরক্ষিত করতে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন। ভূমি সেবায় ডিজিটালাইজ পদ্ধতি মানুষের ভোগান্তি, অস্বচ্ছতা ও দুর্নীতির অবসান ঘটাতে সহায়ক হবে। সকল ধরনের নাগরিক সেবাকে ক্রমান্বয়ে আরও জনবান্ধব করে তুলতে আমরা বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য হবে ক্রমাগতভাবে এই সকল দায়িত্ব সরকারের হাত থেকে নিয়ে সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়া। গ্রামের স্কুল কলেজ পাশ করা ছেলে মেয়েরা, গৃহিণীরা ঘরে বসে সারা দেশে এই সেবা প্রদান করবে এবং অনেকে তাদের কৃতিত্বের জন্য প্রসিদ্ধ হয়ে পড়বে। তারা সারা দেশের গ্রাহকদের সেবা নিজের গ্রাম থেকেই প্রদান করবে। সবশেষে আমি আবারও 3 দিনব্যাপী ভূমি মেলা 2025-এর সফলতা কামনা করছি এবং মেলার শুভ উদ্বোধন